কিয়ামতের ময়দানে যখন যাইবে রে ভাই, যেখানে সকল পয়গম্বরগুলো থর থর করে কাঁপতে থাকবেন। মুসা কালিমুল্লাহ এত বড় একজন জলিলুল কদর, এত মাপের একজন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালিমুল্লাহ নাম রাখছেন, উপাধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলতেন। এমন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়ান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাহারিয়াত প্রকাশ করবেন। কেউ তার সামনে কথা বলার সাহস পাবে না, কেউ কথা বলার সাহস পাবে না। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ শাফায়াত করার সুযোগ তখন থাকবে না। কাউকে আল্লাহ অনুমতি দিবেন না। কাকে অনুমতি দিবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই মুসা আলাইহিস সালাম থর থর করে কাঁপতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম থর থর করে কাঁপতে থাকবেন, ইয়া নাফসি বলবেন। হযরত আদম আলাইহিস সালাম কাঁপতে থাকবেন, হযরত ঈসা আলাইহিস সালাম কাঁপতে থাকবেন। কেউ কথা বলার সাহস পাবে না, ওইখানে কেউ আবেদন করতে পারবে না। পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফায়াত করার অনুমতি দিবেন। হাফেজে কোরআনকে দিবেন, আলেমকে দিবেন, সিদ্দিককে দিবেন, শহীদদেরকে দিবেন, যারা নেককার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো এই কঠিন কিয়ামতের ময়দানে বন্ধুকে বলবো, বন্ধু আমার একটা নেকির দরকার, একটা নেকি দাও, একটা নেকি যদি তুমি আমাকে দাও তাহলে আমি পার হয়ে যেতে পারি, জান্নাতে যাইতে পারবো। বন্ধু বলে, আমি তোমাকে চিনি না, তুমি কে? এরপরে বাবার কাছে যাবে, ও বাবা, সকালবেলা আপনি ফজর সালাত আদায় করে সকালবেলা আপনি বের হয়ে যাইতেন, বৃষ্টি নাই, রৌদ্র নাই, কৃষি কাজ করে রিক্সা চালিয়ে পেট্রোল চালিয়ে আমাকে পড়ালেখা করাইছেন, খাবার খাওয়াইছেন, এত আদর করতেন রে বাবা। আপনার সন্তানের একটা নেকির প্রয়োজন, আমারে দিবেন নেকি? বলবে, বাবা আমার তো সন্তানই ছিল না দুনিয়াতে, তাকে দেখা বলাইবেন, সন্তানকে দেখা। সবচেয়ে দুনিয়াতে সন্তানের আপনকে মা। যেই মা সন্তানের জন্য 10 দিন 10 মাস কষ্ট করলেন, ওই মার কাছে যাবে, ও মা, দুনিয়াতে তুমি আমাকে আসার জন্য কত কষ্ট না তোমাকে করতে হয়েছে। আজকে তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছে না, একটা নেকি দিবানি? মা বলবেন, আমার তো বিবাহ হয় নাই, আমার তো কোনো সন্তান নাই, যাও যাও দূর হও, আমার থেকে তুমি পলায়ন করবেন। তাহলে কেউ আমার আপন না, আমার মা আমার আপন না, আমার বাবা আমার আপন না, কেউ আমার আপন থাকবে না ওই দিনকা। আমি যদি কাউকে হাফেজে কোরআন বানাইতে পারি, কারো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সনদ দান করেন নাই, কিন্তু একজন হাফেজে কোরআনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন সনদ দিয়েছেন। কেউ যদি নেককার হাফেজ হতে পারে, এই হাফজটাকে যদি ধরে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে 10 জন জাহান্নামীকে, জাহান্নামের অর্ডার হয়ে গেছে, জাহান্নামের শিকল তাকে ফেরেশতারা পরাইছে, এরকম আসামি 10 জন আসামিকে হাফেজে কোরআন আল্লাহর কাছে আবেদন কইরা জান্নাতে ঢুকাইয়া দিবেন। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো। যদি হাফেজ যদি না বানাইতে পারি তাহলে হাফেজ যারা আছে তাদেরকে সহযোগিতা করব। আওয়াজ দিয়ে বলতে হবে সহযোগিতা করবেন কিনা? সহযোগিতা করার ইচ্ছা আছে? কখন সখন তখন কিয়ামতের ময়দানে তখন আপনাকে কেউ চিনবে না। হাফেজ কোরআন বলবেন, ও মালিক, ওই যে আমার চাচা, আমার অর্থ ছিল না, অনেক গরিব ছিলাম, টাকা পয়সা আমার ছিল না, ওই আমার চাচা আমাকে সহযোগিতা করেছে, জাহান্নামের গেটের সামনে দাঁড়াবে। ও মালিক, আমার চাচাকে যদি তুমি জাহান্নামে দাও, আমাকে সহযোগিতা কইরা কইরা সে পড়াইছে, নিজের সন্তানের প্রতি খবর রাখে নাই, আমাকে মহব্বত করে সে ভালোবাসেছে, এর মানে তোমার কোরআনকে মহব্বত করেছে, ভালোবাসেছে। ও মালিক, তুমি যদি আমার চাচাকে যদি জান্নাত দান না করো তাহলে আমাকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা যা, ও হাফিজে কোরআন, তোমার আবেদনকে আমি কবুল করে নিলাম, যাও যাও জান্নাতে নিয়ে যাও। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাফিজে কোরআনের মহব্বত রাখতে পারবো আমরা।